মাত্র ৭ বছরের এক নিষ্পাপ শিশু, যার কেবল খেলে বেড়ানোর বয়স ছিল, তাকেই কিনা নির্মমভাবে শিকার হতে হলো পাশবিকতার। রাজধানী মিরপুরের পল্লবীতে ঘটে যাওয়া শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। তবে ঘটনার মাত্র ৭ ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করেছে মূল আসামিকে। আর এবার আদালতের সামনে নিজের অপরাধের রোমহর্ষক বর্ণনা দিয়ে দায় স্বীকার করছে সেই প্রধান আসামি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। এই জঘন্য অপরাধের প্রধান আসামি সোহেল রানা ইতিমধ্যেই আদালতে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনার সময় শিশু রামিসার চিৎকার শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে পাষণ্ড সোহেল রানা রামিসার মরদেহ বিছানার নিচে লুকিয়ে ফেলে। পরবর্তীতে টয়লেটের ভেতরে থাকা একটি বালতি থেকে শিশুটির বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনার পর পল্লবী থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ৭ ঘন্টার মধ্যে এক চিরুনি অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে পালিয়ে থাকা প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের এখন চলছে শোকের খাতম। এদিকে পুলিশ জানিয়েছে, এই জঘন্য ঘটনার সাথে জড়িত আরেক পলাতক অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার পুলিশের অভিযান এখন অব্যাহত রয়েছে। সমাজ থেকে এই ধরনের নির্মমতা কবে দূর হবে? নিষ্পাপ শিশুরা আর কতদিন এভাবে বলি হবে মানুষের রূপী পশুদের লালসার? এই খুনিদের যেন দৃষ্টান্তমূলক এবং দ্রুততম সময়ে ফাঁসি দেওয়া হয়, সেটাই এখন সাধারণ মানুষের দাবি। এই ঘটনার বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব খবরের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।